অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগ পাওয়া চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বসির উদ্দিনের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করে নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন সবুজ। অন্যথায় এ নিয়ে উচ্চ আদালতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি। লিগ্যাল নোটিশে বলা হয়, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বসির উদ্দিন গত 10 নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নেন। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি নিরপেক্ষ, লেজুরবিহীন, পরিচ্ছন্ন অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আরো বলা হয়, মুস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অনেক সুবিধার ভাগিদারি হয়ে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের ভাগিদারও নিতে চান। অন্য উপদেষ্টা বসির উদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার 49 নম্বর এফআইআর ভুক্ত অন্যতম আসামি এবং আওয়ামী লীগ সরকারের এমপির ভাই। নোটিশে আরো উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবে নিহত ও আহত শহীদ ছাত্র জনতার তাজা রক্তের প্রতি শ্রদ্ধা পোষণ করে অবিলম্বে লিগ্যাল নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ওই নোটিশদাতা দাবি করেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি গত 17 বছর নানা নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 26 দিন গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করার গর্বিত অংশীদার হিসেবে তাকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।